গেছে বছর হয়েছে 6 মন ধান, এই বছর হয়েছে আল্লাহ দিলে 18-19 মন ধান। কখানি কথা একখানি 2.5 শতক জায়গা, 2.5 শতক একখানিটা। একখানি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। আজকে চলে আসলাম গ্রামের একটা দৃশ্য নিয়ে। এই যে দেখতেছেন আমাদের গ্রামে ধান কাটা অলরেডি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে সবাই এখন ধান কাটবে, সোনালি ফসল যার যার ঘরে তুলবে, সবার মুখে হাসি। তো দেখতেছেন এইখানে এক কানি ক্ষেতের ধান আছে। এক কানি ক্ষেতের ধান আমাদের বাড়ির জাহাঙ্গীর ভাইয়ের এক কানি ক্ষেত আজকে কাটা হয়েছে। এগুলো আজকে মেশিন লাগাইছে চোরার জন্য। মেশিনটাও আমাদের বাড়ির। তো যে কথা সেই কাজ, মেশিনে ধান চোরা শুরু হয়ে গেল। এটা আমাদের বাড়ির প্রথম আজকে ধান কাটা এবং ধান চোরা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। গ্রামের পরিবেশ। তো একজন কৃষকের অনেক দিনের কষ্টের ফসল আজকে গড়ে উঠবে। তো এই যে দেখেন সবাই ধান চোরা নিয়ে ব্যস্ত। এই যে দুইজন ধানের মুড়িগুলা আগে আগে দিতেছে, আর একজনে কাছি দিয়ে কেটে কেটে আরেকজনের কাছে দিয়ে দিছে। ওই যে আরেকজন ওইটা ধাক্কা দিয়ে দিয়ে মেশিনের ভিতরে ঢুকাই দিতেছে। ঢুকাই দেওয়ার পরে ওই দিক দিয়ে নিচে দিয়ে যায় ধানগুলা নিচে পড়তেছে একটা টুকরির ভিতরে। তো আমরা যারা শহর বন্দরে থাকি আমরা তো জানি না কিভাবে ধান কৃষকে ধান করে। ধান করতে অনেক কষ্ট লাগে। এই যে দেখেন সারাদিন রোদে পড়ে ওরা ধানগুলা কাটার পরে এখন মেশিন দিয়ে আবার চোরা শুরু করছে। এই যে দেখতেছেন আমাদের জাহাঙ্গীর ভাই। তো জাহাঙ্গীর ভাই বলতেছে ধান করে লাভ নয়, আগের মতন এখন আর ধান করে লাভ নয়, সব জিনিসের দাম বাড়তি। সার, তেল, মেশিন, কল চাষ, তারপরে মজুরি বেতন, তারপরে কিছুই থাকে না। গত বছর দান করার পরে অনেকজনে মায়ের খাইছে, এই জন্য এবার অনেকজনের দান করা বাদও দিয়ে দিছে। তো এরকম যদি বছরকে বছর দান মার যায় তাহলে তো কৃষক আর দান করবে না। মোটামুটি এই বছর একটু ভালো দান হয়েছে, তাই জন্য কৃষকের মুখে একটু হাসি ফুটছে। তো গত কয়েক বছর ধরে আমিও কিছু ধান জমিন চাষ করছিলাম, তো এবার আর করি নাই। এবার শুধু এক কানে জমিন চাষ করছি, আর আমার জমিন যেগুলা ছিল এগুলা বর্গা দিয়ে দিছি। তো কথা কথায় মেশিনের ভিতরে একটা টিকটিকি কীভাবে জানি ঢুকে গেছে, যাওয়ার পরে তার অবস্থা খুবই খারাপ, এখন মনে মারা যাবে। তো আমিও বললাম আমিও কয়েকটা ধানের মুড়ি দিই। তো ধানের মুড়িগুলো আমি দিতেছি আগায় আগায়। কৃষি কাজ করতে অনেক কিন্তু কঠিন। দেখতে দেখা যায় সহজ, কিন্তু করতে গেলে কঠিন। আমি একটু কাজ করার পর আমার হাতে চুলকাইতেছে। তো কে কে কৃষি কাজ করছেন আগে ছোট থাকতে জানি না, কিন্তু আমি আগে ছোট থাকতে কৃষি কাজ করতাম। তারপরে যখন কাজ কাম শিখে গেছি তখন চট্টগ্রামে সেটেল হয়ে গেছি, এখন চট্টগ্রামে থাকি। তো কারা কারা ছোট থাকতে কৃষি কাজ করছেন কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।